দেশে যখন বেকার বেকার রাস্তায় রাস্তায় ঘুরি, দালাল আমায় বুদ্ধি দিল বিদেশ যাও না চলি। কিস্তির টাকা লইয়া আমি আইলাম বিদেশে, বিদেশ আইয়া এখন আমি হুন্দি মরি রে। টাকা দেখছানি? হ্যাঁ, কিস্তি আলা আলার ঘরে হালার আয় 1 রিয়াল 2 রিয়াল 3 রিয়াল ভিক্ষা করি এর কিস্তির টাকা লাই সৌদি আরবে ভিক্ষা করি এর। হের তো কোনো টেনশন নাই, বিদেশের নাম শুনলে সাথে সাথে 5 লাখ টিয়া প্রবাসী লোন, বাড়ির দলিল মলিল যা আছে, বাপের সাক্ষী, মায়ের সাক্ষী, গ্রাম অঞ্চলের যতগুলো সাক্ষী টাক্ষী লাগে নি লেদা হোলারে বুঝছেন নি, বেকার হোলারে বিদেশ আড়াই দিব। তো এবার হোলা বিদেশ আইবের হরে আকামা নাই, কাগজ নাই, পত্র নাই, কাম নাই। ওই কিস্তি এলাই কি করবো? সুন্দর করে মাস শেষ হলে বাড়িতে চলে যাইব, বাড়িতে চেয়ার একটা নামায় বার করে দিব, বইব চা খাইব। কারণ হেতে টিয়া লঞ্চারা কোনো রকমেই যাইতো না, হেতে তো বেতন চলে, হেতে আর ভাই যতক্ষণ বই দেখবে এতক্ষণ বেতন চলে। এখন আমার প্রশ্ন হলো, তোমরা যে দুগুণ টিয়া আলাদা লাইনেরা ধরাই দিও, তোমাকে কিস্তির টিয়াগুলো এমনি শোধ করি। সৌদি আরবে ভিক্ষা করার লাগে, ভিক্ষা। এই যে 1 রিয়াল 2 রিয়াল 3 রিয়াল 4 রিয়াল, হ্যাঁ 5 বছরের কিস্তি দুয়ার নিয়ে একজন তো হয়ে গেছে। এরকম 5 বছরের কিস্তি তমগুলা শোধ করতে 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 শেষ। এই যে বাইতে আসি যে বসি থাকো, এ এত কষ্টের টিয়া। এদেশে ভিক্ষা করম ছাড়া উপায় নেই, কাম কাজ নাই। তো এমনি করে কি চলবো নি? তোমরা যে এগুলো শুরু করছো এমনি করে কি চলবো নি? প্রবাসী লোন মারে তো হয়েছে, এগুলো সব চুতিয়া। বিদেশ আইবেন ওরে বাইরে দালালের বুদ্ধি উনি যাতে বিদেশ আইবেন, হেতের লাইফ মার্ডার। যদি ক্যাশ কেমিক্যাল থাকে আইয়েন, আয় যদি কাম থাকে করেন, নাহলে ওগা মারা দিয়ে দেশে চলে যান। কিস্তির উপর তো টিয়ালে আইবেন, প্রবাসী লোন এতে আবার 5 লাখ টাকার নিচে দিত না। কারণ জাগা জমিনের তো সিগনেচার মিগনেচার লইয়া লাইছি, হেতে ধরা খাইলেও সমস্যা নেই, জাগা জমিন দখল করে গেলাম। আর হেতে যদি টিয়া দিত আরে বালা কথা, এবার 5 বছরের লাই 5 লাখ টিয়া আর 2 বছরের লাই 5 লাখ টিয়া দিয়ে লাইব। এবার মনে করেন যে প্রবাসী এতে খালি শোধ করব। কারণ এই দেশে ভিক্ষা করতে হবে লাস্ট পর্যন্ত, কাম না থাকলে কিস্তির টিয়া লাই ভিক্ষা করতে হইব, খাক না খাক টিয়া এড়ি হারাইতে হইব। তো এরকম করি তো হইতো না ভাইয়া, তোম করে সাজেশন দিয়ে দিছি কিস্তি এলার ফান্দে পড়িও না। কিস্তি এলার ফান্দে পড়লে মোশারফ করিমার মতো বোগা দিয়ে লাইতে হইব। এই যে বাঙ্গা পয়সা জোগাল করতেছি কিস্তির টিয়ার লাই, হ্যাঁ এই যে দেখো। তো মনে করো তো যদি ক্যাশ কেবিল থাকে, আব্বা যদি বিদেশ হারাবো, ঠিক আছে আব্বা তোমার কাছে ক্যাশ থাকলে হারাই দিও, তাহলে ধরা খাইলেও দেশে কিছু করতে পারবে। আর নাইলে কিস্তি এলার হান ধরবে, 3 বছর 4 বছর জিন্দগি শেষ, কিস্তি হুঁজতে হুঁজতে জীবন শেষ, তাজা পাতা খাইতে হইতানো কষ্ট করবা। হে আগে দিয়ে বাপ মা করবো খালি কিস্তির টিয়া হাড়ার, হেতে এমনি কোনো খরচের টিয়া টুয়া হাড়ার না। তোমার আব্বা আম্মা করবো খালি কিস্তির টিয়া হাড়ার, এমনি আম করে খরচের টিয়া টুয়া হাড়ার না। তো এরকম করতে করতে জিন্দগি শেষ, 5 বছরের কিস্তি ইয়ে শোধ করবার হরে হিয়ার আর দেশেও যাইতে ইত্যানো, অত হিয়ার আগে দরা মরা খাই যাবে কই। কিস্তি শোধ করবার হরে এবার বাপ মাই কব যে এটা করো সেটা করো, বাড়ি করো গাড়ি করো, মানে কি ইয়া বিদেশ আইবের হরে তোমার একটা 28 বছর 29 বছরের জিন্দিগি এই সৌদি আরবে শেষ হয়ে যাবো। তো বিদেশ আসার আগে ভাবি চিন্তি এই দালাল চক্করে নফরিও। আল্লাহ হাফেজ, ভালো থাকিও।